হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে 10ই অক্টোবর এবং এই পর্বে আমরা আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আলোচনা করব। তো অবশ্যই সঙ্গে থেকো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে মোস্ট ইম্পর্টেন্ট 12টি প্রশ্ন রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন বলবো, তাদের উত্তর বলবো, রিলেটেড ফ্যাক্টগুলো বলবো। তো অবশ্যই তোমাদের লাস্ট পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকন অন করো, তারপরে অল নোটিফিকেশান অন করো। তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের প্রত্যেক দিনের তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। প্রত্যেক দিন সকালে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে থাকি এবং প্রত্যেক দিন 3 PM তোমাদের জেনারেল স্টাডিজের ক্লাস করানো হচ্ছে। 7 PM তোমাদের জন্য এনটিপিসির স্পেশাল ক্লাস রাখা হয়েছে। তো ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে অবশ্যই জয়েন করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। তাহলে আজকের আমাদের প্রথম কোশ্চেন কি আছে? আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন দিনটি ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে হিসেবে পালন করা হয়ে থাকে? বিশ্ব পোস্ট অফিস দিবস হিসেবে পালন করা হচ্ছে কোন দিনটি? কারেক্ট আনসার কী হবে? 9 অক্টোবর। 9ই অক্টোবর প্রত্যেক বছর বিশ্ব পোস্ট অফিস দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। এই দিনটি কেন পালন করা হচ্ছে বিশ্ব পোস্ট অফিস ডে হিসেবে? কারণ মানুষের প্রত্যাহিক জীবনে এবং সামাজিক ও ব্যবসায়িক জীবনে পোস্ট অফিসের ভূমিকা এবং দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে পোস্টাল ব্যবস্থার অবদান সম্পর্কে মানুষকে সচেতনতা প্রচার করার জন্যই এই দিনটি প্রত্যেক বছর পালন করা হয়ে থাকে। কবে থেকে পালন করা হচ্ছে না? 1874 সালের 9 অক্টোবর এই দিনটি প্রথম পালিত হয়েছিল। আচ্ছা, 1874 সালের 9 অক্টোবর প্রথম কেন পালিত হলো? না, সেই দিনকেই ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন এর প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই দিন থেকেই এখনও পর্যন্ত এই দিনটি পালিত হয়ে আসছে। তাহলে প্রথম কোশ্চেনের উত্তর হলো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। দ্বিতীয় কোশ্চেনে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতোই তোমাদের আজকেও বলবো, আমরা একটা ছোট্ট লাইক টার্গেট রাখি প্রত্যেক দিন। তো আজকেও আমরা 500 লাইক টার্গেট রাখছি। তো এই প্রত্যেকে তোমরা লাইক করে আমাদের এই ছোট্ট টার্গেটটা যেন পূর্ণ করো এবং তোমরাও তোমাদের ডেলি লাইফে একটা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস অবশ্যই করো এবং একটা ছোট্ট টার্গেট ফিক্স করো সারাদিনের জন্য এবং সারাদিন সেই ছোট্ট টার্গেটটি অ্যাচিভ করার জন্য লেগে পড়ো। তাহলে আর তোমাদের লাস্টে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করব, সেই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকেই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আজকে দ্বিতীয় কোয়েশ্চেন, রেটিং এজেন্সি ICRA অনুসারে 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি কত থাকবে? কারেক্ট আনসার কী হবে? কি বলেছে? রেটিং এজেন্সি ICRA অনুসারে 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি থাকবে -11%। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ICRA অনুসারে, তাহলে ICRA পুরো নাম কি? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড প্রফেশনাল। পুরো নামটা হচ্ছে দিয়ে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যান্ড ক্রেডিট রেটিং এজেন্সি। তো এটা হচ্ছে ভারতের একটা ইন্ডিপেন্ডেন্ট এবং প্রফেশনাল রেটিং এজেন্সি। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ICRA কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1991 সালে এবং যার বর্তমান CEO রয়েছেন এন শিবরামন। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনের উত্তর হলো -11%। আরও কয়েকটি আমি তোমাদের জিডিপি গ্রোথ রেট সম্পর্কে কয়েকদিন আগে কোয়েশ্চেন করেছিলাম, সেগুলোও তোমাদের বলবো। তো জিডিপির আরেকটা কোয়েশ্চেন এখানে রয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক অনুসারে 2020-21 অর্থবর্ষে ভারতের জিডিপি কত থাকবে? -9.6%। অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। তো তোমাদের ICRA বললাম 11% এবং ওয়ার্ল্ড ব্যাংক বলছে -9.6%। এখন কয়েকটা তোমাদের আরও আমি করিয়েছি, সেগুলো বলে দিই। যেমন মুডিজ অনুসারে, মুডিজ কি বলেছিল? -11%। 2020-21 অর্থবর্ষে -11%। ক্রিসিল বলেছিল -9%। কেয়ার রেটিং বলেছিল -8 থেকে -8.2। তারপরে ওয়ার্ল্ড ব্যাংক তো বললাম। এই কয়েকটা তোমাদের শুধু মনে রাখতে হবে, ওয়ার্ল্ড ব্যাংক মনে রাখবে, মুডিজ মনে রাখবে, এইগুলো মনে রাখতে হবে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ার্ল্ড ব্যাংক বলেছে, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি শহরে ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার অবস্থিত। এবং কত সালে ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল? 1944 সালে। এবং বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের CEO কে রয়েছেন ডেভিড মালপাস বর্তমানে হচ্ছে CEO। এবং যদি প্রশ্ন থাকে, আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক সম্পর্কিত, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান MD বা ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার কে রয়েছেন? তো তিনি হবেন কে? অনশুলা কান্ত। তিনি হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত। সেজন্য এই কোয়েশ্চেনটা আরও বেশি ইম্পর্টেন্ট যে ওয়ার্ল্ড ব্যাংকের MD কে রয়েছেন? অনশুলা কান্ত। তাহলে এই কোয়েশ্চেনের উত্তর হলো অপশন ডি। নেক্সট কোয়েশ্চেন যাব আমরা। 4, নোবেল পুরস্কার 2020 শান্তিতে কে পেলেন?
শান্তিতে নোবেল পুরস্কার কে পেয়েছেন? গত 4 দিন ধরেই তোমাদের আমি প্রত্যেক দিন একটা করে নোবেল পুরস্কারের কোশ্চেন নিয়ে আসছি, তো খুব শীঘ্রই সমস্ত নোবেল পুরস্কারগুলো প্রদান করা শেষ হয়ে গেলে আমি তোমাদের জন্য একটা ফুল ভিডিও নিয়ে আসবো আলাদা করে। তো এখানে গতকালই দেওয়া হয়েছে নোবেল পিস প্রাইজ 2020। তো কে পেলেন বা কোন সংস্থা পেলেন? কারেক্ট আনসার হবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। এই সংস্থাটিকে নোবেল শান্তি পুরস্কার 2020 দ্বারা সম্মানিত করা হলো। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ইজ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। বিশ্বের বৃহত্তম হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, যেটা প্রতিষ্ঠা হয়েছিল 1961 এবং হেডকোয়ার্টার অবস্থিত ইটালির রাজধানী রোম শহরে। এবং এটা কে প্রতিষ্ঠা করেছিল? ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, অর্থাৎ রাষ্ট্রসংঘের সাধারণ সভা এবং ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, এই দুটো সংস্থা মিলিতভাবে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম এই সংস্থাটি প্রতিষ্ঠা করেছিল এবং যেটা 2020 সালে নোবেল শান্তি পুরস্কার দ্বারা পুরস্কৃত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, গান্ধী জয়ন্তী উপলক্ষে কোন দেশ ফলো দ্য মহাত্মা অভিযান চালু করেছে? 2 অক্টোবর প্রত্যেক বছর গান্ধী জয়ন্তী হিসাবে পালিত হয়, মহাত্মা গান্ধীর জন্মদিন। তো সেই দিনতে কোন দেশ ফলো দ্য মহাত্মা অভিযান চালু করেছে? কারেক্ট আনসার কী হবে? নেদারল্যান্ড। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, নেদারল্যান্ড চালু করেছে, তাহলে কেন চালু করেছে? না, দেশের স্কুলের, নেদারল্যান্ডের প্রত্যেক স্কুলের ছোট বাচ্চাদের মহাত্মা গান্ধীর অহিংসা বার্তা পৌঁছানোর জন্যই এই দিনটি পালন করেছে বা এই অভিযান চালু করেছিল নেদারল্যান্ড। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এর এমডি ও সিইও পদে কে নিযুক্ত হলেন? ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এর এমডি এবং সিইও পদে নিযুক্ত হলেন জে ভেঙ্কট রামু। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এবং এর আগে কে ছিলেন? এর আগে ছিলেন সুরেশ শেট্টি, অর্থাৎ সুরেশ শেট্টির স্থলাভিষিক্ত হলেন জে ভেঙ্কট রামু। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, 7 অক্টোবর ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর পদে কে নিযুক্ত হলেন? তো ভারতীয় রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নরকে শক্তিকান্ত দাস এবং ডেপুটি গভর্নর পদে নিযুক্ত হচ্ছেন এন.এস. বিশ্বনাথন। ভুল বললাম, এম রাজেশ্বর রাও। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এম রাজেশ্বর রাও, রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর এম রাজেশ্বর রাও। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং এর আগে ডেপুটি গভর্নর কে ছিলেন? এন.এস. বিশ্বনাথন। এন.এস. বিশ্বনাথনের স্থলাভিষিক্ত হচ্ছেন এম রাজেশ্বর রাও। এবং তোমাদের বললাম রিজার্ভ ব্যাংকের বর্তমান গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়েছিল 1935 সালে। রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। তো এই কোশ্চেন থেকে এতগুলো ফ্যাক্ট জানতে পারলাম। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি অ্যাপোলো হসপিটালস হেলদি প্রোগ্রাম লঞ্চ করার জন্য কোন ব্যাংকের সাথে চুক্তি করলো? অর্থাৎ অ্যাপোলো হসপিটালস একটা হেলদি প্রোগ্রাম লঞ্চ করছে, তো সেই প্রোগ্রামের জন্য তারা কোন ব্যাংকের সাথে চুক্তি করলো? কারেক্ট আনসার কী হবে? এইচডিএফসি ব্যাংক। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এইচডিএফসি ব্যাংকের সাথে তারা চুক্তি করেছে এই প্রোগ্রামটি চালু করার জন্য। আচ্ছা, এইচডিএফসি ব্যাংকের সাথে চুক্তি করেছে, তাহলে এইচডিএফসি ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? কোয়েশ্চেনটা বিভিন্ন সময় থাকে, যেমন 1994 সালে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? মুম্বাই শহরে। এবং বর্তমানে এইচডিএফসি ব্যাংকের চেয়ারম্যান কে রয়েছেন? শশীধর জগদীশন। নেক্সট কোয়েশ্চেন 9, সম্প্রতি ভারতের সাইবার সুরক্ষা সুনিশ্চিত করার জন্য ভারত কোন দেশের সাথে চুক্তি করছে ভারতের সাইবার সিকিউরিটি বা সাইবার সুরক্ষা সুনিশ্চিত করার জন্য? কারেক্ট আনসার কী হবে? ভারত জাপানের সাথে এই জন্য চুক্তি করেছে ভারতের সাইবার সুরক্ষা সুনিশ্চিত করার জন্য। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। রিসেন্টলি জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর আগে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। তো শিনজো আবের শারীরিক অসুস্থতার কারণে তিনি ইস্তফা দেন এবং এরপর জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন ইয়োশিহিদে সুগা। জাপানের বর্তমান প্রাইম মিনিস্টার। জাপানের রাজধানী হচ্ছে টোকিও এবং জাপানের কারেন্সি হচ্ছে ইয়েন। নেক্সট কোয়েশ্চেনে যাব আমরা 10, সম্প্রতি কে ভারতীয় কার্পাস এর একটি ব্র্যান্ড ও লোগো লঞ্চ করলো? সম্প্রতি পালিত হলো ভারতীয় কার্পাস দিবস। তো কে একটা নতুন ব্র্যান্ড এবং লোগো লঞ্চ করেছে? কারেক্ট আনসার কী হবে? স্মৃতি ইরানি। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। স্মৃতি ইরানি কেন্দ্রীয় মন্ত্রী, তিনি ভারতীয় কার্পাসের একটি ব্র্যান্ড এবং লোগো লঞ্চ করেছেন। তো ভারতীয় কার্পাস বিশ্বের বাজারে এবার থেকে কস্তুরী কার্পাস রূপে জানা যাবে।
এই প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য যে ভারতীয় কার্পাস বিশ্বের বাজারে কি নামে জানা যাবে না, কস্তুরী কার্পাস, ব্র্যান্ডের নাম দেওয়া হয়েছে কস্তুরী কার্পাস এবং তোমরা ছবিতে দেখতে পাচ্ছ লোগো। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, নোবেল পুরস্কার প্রাপক বৈজ্ঞানিক মারিও মোলানা প্রয়াত হলেন, তিনি কত সালে নোবেল পান? তো মারিও মোলানা কেমিস্ট্রিতে নোবেল পেয়েছিলেন। তো তিনি কত সালে নোবেল পেয়েছিলেন? ড্যামেজ টু দ্য ওজোন লেয়ার বিষয়ে গবেষণার জন্য, ওজোন লেয়ারের যে ধ্বংস হচ্ছে সেই ধ্বংসের কারণ অনুসন্ধানের জন্য তিনি গবেষণা করছিলেন, এই জন্যই তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1995 সালে, রসায়নে নোবেল পুরস্কার। আচ্ছা, এখানে অপশানগুলো ভুল আছে। অপশানগুলো কোয়েশ্চানে জিজ্ঞেস করা হচ্ছে যে প্রয়াত হলেন তিনি কত সালে নোবেল পুরস্কার পান, তো কারেক্ট হবে 1995। এখানে অপশানগুলো ভুল রয়েছে, তো তোমরা এটা একটু নোট করে লিখে রাখো যে 1995 সালে মারিও মোলানা রসায়নবিদ তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে 1995 হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন, মেঘালয় সরকার রাজ্যে COE সেন্টার ফর এক্সেলেন্স স্থাপন করার জন্য, প্রশ্নটা হচ্ছে যে মেঘালয় সরকার রাজ্যের CEO বা সেন্টার ফর এক্সেলেন্স স্থাপন করার জন্য কোন দেশের সাথে চুক্তি করলো? তো মেঘালয়তে স্থাপন করা হবে সেন্টার ফর এক্সেলেন্স, এটা কৃষকদের জন্য বিশেষ করে। তো এটা কোন দেশের সাথে তারা সম্প্রতি চুক্তি করেছে? কারেক্ট আনসার হবে তারা চুক্তি করলো সম্প্রতি ইসরায়েলের সাথে। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। কৃষকদের জীবিকা আরও পূর্বোত্তর উন্নত করার জন্য হাই ভ্যালু ভেজিটেবলস এর সেন্টার ফর এক্সেলেন্স স্থাপন করা হচ্ছে। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। ইসরায়েলের সাথে চুক্তি হচ্ছে, তাহলে ইসরায়েলের রাজধানীর নাম কি? জেরুজালেম। ইসরায়েলের কারেন্সি হচ্ছে শেকেল এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী, যেটা বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে, বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী। তো আজকের 12টি কোয়েশ্চেন শেষ হলো এবং যে কোয়েশ্চেনের উত্তর তোমাদের কমেন্ট বক্সে জানাতে হবে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনের উত্তর তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। 2020 সালের সাহিত্যে নোবেল পুরস্কার কে পেলেন? এই যে অপশানগুলো, এই অপশানের মধ্যে কারেক্ট আনসারটা তোমরা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে, প্রত্যেকে, এবং প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং আমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। প্রত্যেককেই বলছি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে শেয়ার করার জন্য। আমাদের টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েন করার জন্য তোমাদের রিকোয়েস্ট করা হচ্ছে। ফেসবুক গ্রুপের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম এবং ফেসবুক গ্রুপে জয়েনের, তো প্রত্যেকে তোমরা জয়েন করো। আমাদের 7 PM NTPCর ক্লাসগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করো প্রত্যেকেই। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।